জীবনে তুমি যতই ভালো হও না কেন, পৃথিবী তোমাকে পরীক্ষা নেবে, তোমাকে ভাঙার চেষ্টা করবে। কিন্তু চাণক্য বলেছেন, যে মানুষ নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে তাকে কেউ পরাজিত করতে পারে না। আমরা প্রায়ই ভাবি বাইরের মানুষ বা পরিস্থিতি আমাদের ধ্বংস করে, কিন্তু সত্য হলো আমাদের ক্ষতি কেউ না, আমরা নিজেরাই নিজেদের ভাবনা দিয়ে করি। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে কেউই আপনাকে ক্ষতি করতে পারে না, যদি আপনি নিজের চিন্তা, নিজের নীতি, নিজের মানসিকতা ঠিক রাখেন। চাণক্য ইতিহাসের এক মহান কৌশলবিদ, রাজনীতিবিদ ও দার্শনিক ছিলেন। তিনি এমন 6টি নীতি বলেছেন, যা যদি কেউ জীবনে গ্রহণ করে তাহলে তার চরিত্র, সম্পদ, সম্পর্ক, এমনকি ভাগ্যও পরিবর্তন হয়ে যায়। এই 6টি নীতি যদি তুমি হৃদয়ে ধারণ করো, তাহলে কেউ, তোমার শত্রু, ব্যর্থতা, পরিস্থিতি, কেউ তোমাকে থামাতে পারবে না। আজ আমরা জানব চাণক্যের সেই জীবন বদলে দেওয়া নীতি, সেই 6টি নীতি, যা শুধু জ্ঞান নয়, যা শুধু আত্মরক্ষা নয়, বরং যুদ্ধজয়ী কৌশল, জীবনের সাফল্য অর্জনের মূল চাবিকাঠি। নীতি 1, নিজের চিন্তা গোপন রাখো। চাণক্য বলেছিলেন, নিজের পরিকল্পনা, নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন কারো সাথে শেয়ার করো না, এবং নিজের দুঃখ কারো সাথে ভাগ করো না। কারণ পৃথিবীতে সবাই তোমার ভালো চায় না, সবাই তোমার মতো ভাবে না, কেউ তোমার সাফল্যে আনন্দিত হয় না, বরং ভয় পায়। পৃথিবীতে অনেকেই তোমার ব্যর্থতা দেখতে চায়, আবার অনেকে তোমার সাফল্যে ঈর্ষান্বিত। অনেক সময় বন্ধুর মুখে হাসি থাকলেও মনে ঈর্ষা দাউ দাউ করে পড়ে। যখন তুমি তোমার পরিকল্পনা অন্যকে বলো, তখন সুযোগ সন্ধানীরা সেটাকে তোমার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। তাই চাণক্যের মতে, তোমার কাজ হোক নীরব প্রস্তুতি, আর ফলাফল হোক গর্জন। চিন্তা করো, যদি সাপকে আগে বলে দাও তুমি তাকে ধরতে যাচ্ছ, সে গর্তে লুকিয়ে পড়বে। তেমনি যদি তুমি নিজের পরিকল্পনা প্রকাশ করে দাও, যারা তোমাকে নিচে নামাতে চায় তারা সুযোগ নেবে। একবার এক তরুণ তার ব্যবসার স্বপ্ন নিয়ে খুব উচ্ছ্বসিত ছিল। সে সবাইকে জানালো, আমি একদিন বড় উদ্যোক্তা হব। লোকেরা হাসলো, কেউ তাকে ভয় দেখালো, কেউ বলল তুমি পারবে না। সেই কথাগুলো শুনে সে হতাশ হলো। তারপর সে চাণক্যের একটি কথা পড়ল, শান্তভাবে কাজ করো, ফলাফলকে কথা বলতে দাও। সে নীরবে কাজ শুরু করল। 5 বছর পর যখন তার ব্যবসা কোটি টাকায় পৌঁছলো, তখন যাদের মুখে সংশয় ছিল তারা প্রশংসা করতে লাগলো। এখান থেকে আমরা শিখলাম, সফলতার পরিকল্পনা কাউকে কখনো বলো না, করে দেখাও। নীতি 2, রাগের আগুনে নিজেকে পুড়িও না। চাণক্য বলেছেন, রাগ সেই আগুন যা আগে নিজের হৃদয় পোড়ায়, পরে অন্যকে ছোঁয়ে। অনেক মানুষ নিজের ক্রোধের কারণে নিজেদের সব কিছু হারিয়ে ফেলে। যে ব্যক্তির রাগ তার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে, সে নিজের ভাগ্যের উপর নিয়ন্ত্রণ হারায়। সফল মানুষেরা জানে, রাগের মুহূর্ত হলো ভুল করার মুহূর্ত। তাই যেই মুহূর্তে তুমি রেগে যাচ্ছ, মনে রাখবে তোমাকে রাগাতে চায় কেউ, যাতে তুমি নিজের মূল্যবান শক্তি নষ্ট করো। এই সময় আমাদের কি করা উচিত? 1, রেগে গেলে 10 সেকেন্ড চুপ থাকো। 2, রাগের পর কাজ করো, কিন্তু সিদ্ধান্ত নিও না। 3, প্রতিটি অপমানকে শিক্ষা হিসেবে নাও, প্রতিক্রিয়া নয়। এক সৈন্য যুদ্ধের আগে তার কমান্ডারের নির্দেশ না শুনে রাগে ছুটে যায়, ফলাফল সে বন্দী হয়। চাণক্য তার শিষ্যদের বলেছিলেন, যে নিজেকে জয় করতে পারে সে শত যুদ্ধ জয় করতে পারে। জীবনে অনেক সময় অন্যরা তোমাকে উত্তেজিত করবে, প্ররোচনা দেবে, অপমান করবে, কিন্তু তখন মনে রেখো, তোমার নীরবতা কোনো দুর্বলতা নয়, সেটাই তোমার শক্তি। যখন কেউ তোমাকে রাগিয়ে তুলতে চায়, তুমি হাসো, কারণ তুমি জানো যে নিজের মনের আগুন নেভাতে পারে, সে ভাগ্যের দেশলাই ধরাতে পারে। নীতি 3, সময়কে অস্ত্রের মতো ব্যবহার করো। সময় সেই একমাত্র শক্তি যাকে ধনীও কিনতে পারে না, গরিবও আটকাতে পারে না। চাণক্য বলেছেন, সময়ের মূল্য বোঝে যে মানুষ, সে কখনো পেছনে পড়ে না। সময় নষ্ট করা মানে জীবন নষ্ট করা। তুমি হয় সময়কে শাসন করবে, নয়তো সে তোমাকে করবে। সময় হলো সেই সম্পদ, যা না ধরা পড়লে হারিয়ে যায় চিরতরে।
তুমি সময়কে সম্মান করলে সময়ও তোমাকে মূল্য দেবে। প্রতিদিন তুমি যদি মাত্র 1 ঘন্টা নিজের উন্নতির জন্য ব্যয় করো, 1 বছরে তুমি অন্যদের থেকে 365 ঘন্টা এগিয়ে যাবে। কেউ কেউ সময় পার করে আর কেউ কেউ সময়কে ব্যবহার করে। তুমি কোনটা করছো? এক যুবক একবার চাণক্যের কাছে গিয়ে বলেছিল, গুরুদেব, আমি আগামীকাল থেকে পড়ব। চাণক্য হেসে বললেন, আগামীকাল তো সূর্য নতুন করে হাসবে না, তাহলে তুই কেন নবীন হবি না আজই? সেই দিন থেকেই সেই ছাত্র আর বিলম্ব করেনি। অল্প সময়ে রাজদরবারের পণ্ডিত হয়ে উঠেছিল। যেদিন তুমি ভাববে কাল থেকে শুরু করব, সেদিনই সাফল্য তোমার দুয়ার থেকে ফিরে যায়। যা করতে চাও আজই শুরু করো। ছোট পদক্ষেপই বড় যাত্রা শুরু করে। নীতি 4, অযোগ্যদের সঙ্গে তর্ক নয়। সব যুদ্ধ লড়তে হয় না। চাণক্য শিখিয়েছিলেন, অজ্ঞের সঙ্গে বিতর্ক মানে তোমার জ্ঞানকে অপদস্থ করা। কিছু মানুষ যুক্তি বোঝে না, তারা শুধু তোমাকে নামানোর আনন্দ পায়। তাই বুদ্ধিমান ব্যক্তি তর্কে শান্ত, কর্মে ঝড় তোলে। যখন কেউ তোমাকে তুলনা করবে, অপমান করবে, তাদের নীরবে তোমার কাছ দিয়ে উত্তর দাও। নীরবতা কখনো পরাজয় নয়, সেটা পরিশীলন। চাণক্যের একটি বিখ্যাত উপদেশ, যে ব্যক্তি যুক্তি বোঝে না তার সাথে বিতর্ক মানে নিজের সময় নষ্ট। অজ্ঞ বা ঈর্ষাপরায়ণ মানুষের সাথে তর্ক অর্থহীন। তারা তোমার মানসিক শান্তি কেড়ে নেয়, কিন্তু নিজেদের পরিবর্তন করে না। ধরো কেউ তোমার ভালো কাজেরও সমালোচনা করছে, তুমি যদি তার সাথে তর্ক করো, তার লাভ তোমার ক্ষতি। বরং নীরব থাকা শ্রেষ্ঠ প্রতিক্রিয়া। নীরবতা অনেক সময় হাজারো কথার চেয়ে জোরালো হয়। এক গ্রামের সাধু ছিলেন যিনি কখনো তর্ক করতেন না। একদিন লোকেরা জোর করে তার সাথে তর্ক শুরু করল, কিন্তু তিনি চুপ রইলেন। শেষে লোকেরা ভাবল সে হেরে গেছে। সে শুধু হাসল আর বলল, আমি তোমাদের সাথে নয়, নিজের মনের শান্তির সঙ্গে জিতেছি। এই শিক্ষাই চাণক্যের মূল কথা। নিজের মান রাখো, অযোগ্যদের কথায় নয়। নীতি 5, জ্ঞান যেখানে আছে সেখান থেকে নাও। জ্ঞান শত্রুর কাছ থেকেও নিতে দোষ নেই। চাণক্য বলেছিলেন, জ্ঞান যেখানে পাও গ্রহণ করো, এমনকি সেটা যদি শত্রুর কাছ থেকেও আসে। এই নীতিটি শিক্ষা, বিনয় এবং বুদ্ধিমত্তার মিলন। সাফল্য অর্জনের অন্যতম রহস্য হল দেখা, শেখা, প্রয়োগ করা। জ্ঞান হলো আলোর মতো, তা কখনো অন্ধকারে বেছে নেয় না। যে শিখতে চায় সে সব জায়গা থেকেই শিক্ষা নেয়। চিন্তা করো, তুমি কি শুধুমাত্র বড়দের থেকেই শেখার চেষ্টা করছো? কখনো কখনো শিশুরাও আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেয়, যেমন নিঃস্বার্থ ভালোবাসা, মনোযোগ বা সরলতা। এক ছাত্র একবার পথের ধারে গরিব মালি থেকে শেখে কিভাবে নিয়মিততা আর ধৈর্যে ফুল ফোটে। পরে সেই ছাত্র রাজগুরু হয়ে ওঠে, কারণ সে জানত শিক্ষা মানে ডিগ্রি নয়, উপলব্ধি। আমাদের দুর্বলতা হলো আমরা ভাবি আমরা জানি, কিন্তু চাণক্য শেখান, যে বলে আমি সব জানি সে আসলে জানে না কিছুই। তাই প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করো, আজ আমি কি শিখলাম? সেই উত্তরের ভেতরেই তোমার উন্নতির দরজা খুলবে। নীতি 6, নিজের সীমাবদ্ধতা জানো, উন্নতি করো। নিজেকে জানো, এই দুটি শব্দ জীবন বদলে দিতে পারে। চাণক্য বলেছেন, যে নিজের দুর্বলতা জানে সে তাকে শক্তিতে রূপান্তর করতে পারে, আর তাকে কেউ পরাজিত করতে পারে না। তুমি যদি নিজের সীমা জানো, তাহলে জানবে কোথায় শক্তি বাড়াতে হবে, কোথায় সাবধান হতে হবে। অনেক লোক নিজেদের ব্যর্থতা লুকাতে চায়, কিন্তু যে নিজের দুর্বলতা স্বীকার করে সে পরাজিত নয়, বরং প্রস্তুত। যেমন একজন যোদ্ধা জানে তার দুর্বল দিক, সে সেখানেই ঢাল ব্যবহার করে, আর যে দুর্বলতাকে অস্বীকার করে সে প্রথম আঘাতে হারিয়ে যায়। রাজদরবারে এক যুবরাজ ছিলেন, খুব ভয় পেতেন বক্তৃতা দিতে। চাণক্য বললেন, তোমার ভয়ই হবে তোমার শিক্ষক। তিনি প্রতিদিন আয়নার সামনে অনুশীলন করলেন 10 মিনিট। কয়েক মাস পরে তিনি সেই রাজ্যের সেরা বক্তা। মনের ভয়কে বন্ধু বানাতে পারলে জীবনের সব দরজা খুলে যায়। প্রিয় বন্ধু, মনে রেখো, কেউ তোমার ক্ষতি করতে পারে না যদি তুমি নীতিতে অটল থাকো।
জীবনে অনেক শত্রু থাকবে, অনেক বাধা আসবে, কিন্তু চাণক্যের এই 6টি নীতি যদি অন্তরে ধারণ করো, তাহলে কেউ, কোনো পরিস্থিতি, কোনো দুর্ভাগ্য তোমার ক্ষতি করতে পারবে না। চাণক্যের এই 6টি নীতি শুধু যুগের জন্য নয়, প্রতিটি মানুষের জীবনের জন্য এক চিরন্তন দিশা। চাণক্যের 6 নীতি শুধু দর্শন নয়, এটি এক জীবনধারা, যা তোমাকে এক উন্নত মানুষ ও সফল ব্যক্তিতে পরিণত করবে। তোমার নৈতিক শক্তি হবে তোমার সবচেয়ে বড় রক্ষা কবচ। নিজেকে বদলাও, বাকিরা আপনা আপনি বদলাবে। নিজেকে জেতো, পৃথিবী জেতা সহজ হবে। নিজের নীতি আঁকড়ে ধরো, দুনিয়া তোমাকে থামাতে পারবে না। মনে রেখো, বাইরের জগৎ বদলাতে আগে নিজের ভেতরের নীতি বদলাও।